হ্যালো, সকলকে স্বাগত ম্যাথলার্ন চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 10-এর কোষে দেখি 13-র 5-এর দাগের অঙ্কগুলো করব। এটা হচ্ছে ভেদতত্ত্বের অঙ্কগুলো। তাহলে আগের ভিডিওর অঙ্কগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে এই 5-এর দাগের অঙ্কগুলোকে তোমরা রিলেট করতে পারবে। সেই জন্যে আমার পরামর্শ হবে, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো প্লে লিস্টে যাও আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর প্লেলিস্ট থেকে যাবতীয় অঙ্কগুলো যেতে করা আছে কোষে দেখি 13-র সেগুলো করো, তারপরে এই অঙ্কগুলো তোমরা আরও বেশি করে বুঝতে পারবে। চলো, 5-এর দাগের যে প্রথম অঙ্কটা আছে সেইখানে আমরা দেখছি দেওয়া আছে এক্স যদি ওয়াইয়ের সমানুপাতি হয়, অর্থাৎ এক্স ভ্যারিজ ওয়াই, তাহলে দেখাই এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। দেখো এইটা দেওয়া আছে, এটা প্রদত্ত, এটা আমাদের দেওয়া আছে আর এটা আমাদের দেখাতে হবে। সুতরাং যখন দেখাতে হবে তোমরা জানো এটাকে কী করতে হবে, এক্স প্লাস ওয়াই সমান চিহ্ন দিতে লাগবে, কারণ ভ্যারিজ চিহ্নটা চলে যাবে। আর একটা যে কোনো পি মনে কর একটা আমি নিয়ে নিলাম অশূন্য ভেদ ধ্রুবক পি গুণিত এক্স মাইনাস ওয়াই। যদি এইটা করে দিতে পারো তার মানেই হচ্ছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। যদি তোমরা এটা প্রমাণ করতে পারো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই গুণিত কোনো একটা ধ্রুবকের সমান, তাহলে আমরা এটা প্রমাণ করে দেব এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এটা আরও ভেঙে বললে এক্স প্লাস ওয়াই ডিভাইড এক্স মাইনাস ওয়াই সমান যদি পি হয়, মানে কোনো একটা অশূন্য ভেদ ধ্রুবক হয়, তাহলে আমরা বলবো এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাকে কীভাবে করতে হবে, তাহলে এক্স ভ্যারিজ ওয়াই এটার মানে হচ্ছে আমি লিখতে পারি এক্স সমান কোনো একটা অশূন্য ভেদ ধ্রুবক নিয়ে নাও, মনে করো কে নিলাম, কে ইন্টু ওয়াই, ঠিক আছে। তাহলে এইখানে আমি যদি এক্স প্লাস এইটাকে এই বাঁ পক্ষটাকে নিচ্ছি, সুতরাং তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াইকে আমি লিখতে পারি সমান এক্সের জায়গা কে ওয়াই রাখতে পারি, কে ইন্টু ওয়াই, প্লাস ওয়াইয়ের জায়গা ওয়াইকে রাখলাম, এক্সের জায়গা আবার কে ওয়াই রাখলাম, কে ওয়াই মাইনাস ওয়াই। এই দুই জায়গার থেকে যদি আমি উপর আর নিচ থেকে ওয়াইকে কমন নিয়ে নিই তাহলে কে প্লাস ওয়ান হলো, আর নিচে ওয়াই কমন নিলে কে মাইনাস ওয়ান হলো। এইখানে অবশ্যই আমি লিখছি না, তোমরা লিখে নেবে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার লক্ষ্য করো ওয়াই ওয়াই যখন কেটে গেল, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে একটা যে কোনো আরেকটা ভেদ ধ্রুবক নিয়ে নিতে পারি, কারণ ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে একটা যে কোনো ধ্রুবক হবে, যেখানে পি সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম, এইখান থেকে পেলাম আমরা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, আমরা কী বের করেছি, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বের করেছি সমান পি। এটাই তো বের করলাম, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াইকে নিয়ে গেলাম, দেখছি এটা একটা ধ্রুবক হলো। তাহলে এইটার হলে তোমরা এটা লিখবে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান পি ইন্টু এক্স মাইনাস ওয়াই, তির্যক গুণ করলাম। এবার যখন আমরা এই ধ্রুবককে সরাবো, তখন ধ্রুবককে সরালে কী হবে, আমাদের এই সমান চিহ্নটা চলে যাবে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ
এক্স মাইনাস ওয়াই। যখন আমরা ধ্রুবককে সরালাম সঙ্গে আমাদের ইকুয়াল টু সাইনটাও চলে যাবে, আর কি হয়ে গেল এক্স প্লাস ওয়াই ভ্যারিস এক্স মাইনাস ওয়াই, যেটা আমাদের প্রমাণ করার ছিল। দেখো এইটা আমাদের প্রমাণ করার ছিল, সেই জন্যে এইটা তোমাদের লিখতে বলছি না, এটা তোমাদের প্রমাণ করতে হতো। সেই জন্য তোমরা এটা রাফে লিখে নিলে, বুঝলে যে তোমাকে কি করতে হবে। তোমাকে শেষ পর্যন্ত এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান যে ধ্রুবক, ওইটাকে প্রমাণ করতে হবে। তার জন্য আমরা কি করলাম, দেওয়া আছে এক্স ভ্যারিজ ওয়াই, সুতরাং এক্স সমান কে ইন্টু ওয়াই হলো, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এইখানে আমাকে যেটা প্রমাণ করতে হবে, এই বাম পক্ষে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াইতে এক্সের মানটা কে ওয়াই নিলাম, আর এইভাবে আমরা দেখছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কী বেরোলো, একটা ধ্রুবক বেরোলো। তাহলে এইভাবে আমরা 5 দাগের 1 অঙ্কটা সমাধান করলাম। 2 অঙ্কটা দেখো, এ ভ্যারিজ 1 বাই সি, এ ভ্যারিজ 1 বাই সি। আবার বলেছে সি ভ্যারিজ 1 বাই বি, সি ভ্যারিজ 1 বাই বি। তাহলে দেখাতে হবে এ ভ্যারিজ বি, এটা দেখাতে হবে। এ ভ্যারিজ বি যদি তোমাকে প্রমাণ করতে হয়, তাহলে কি করবে, এ সমান পি কোনো একটা অশূন্য ভেদ ধ্রুবক, আর পি ইন্টু বি হয়ে যাবে। সুতরাং এ বাই বি সমান যদি পি হয়, তাহলে তুমি বলতে পারো এ আর বি সরল ভেদে আছে, অর্থাৎ এ ভ্যারিজ বি। তাহলে দেখি এটা কি করে প্রমাণ করব। দেওয়া আছে এ সমান এ ভ্যারিজ 1 বাই সি। এটাকে যদি ভ্যারিজ চিহ্নটা তোমরা সরাও, তাহলে এ সমান চিহ্ন দেবে, আর একটা কোনো মনে করো কে1 দিলাম আমি, কে1 একটা অশূন্য ভেদ ধ্রুবক, কে1-এর সঙ্গে আমি গুণ করলাম 1 বাই সি। এখানে কি করা হলো, এ ভ্যারিজ 1 বাই সি, সুতরাং 1 বাই সিটা যেমন আছে তেমনি রইল। আমি শুধু ভ্যারিজ চিহ্নটাকে সরালাম, সমান চিহ্ন দিলাম, আর সমান চিহ্ন দিয়ে আমরা একটা অশূন্য ভেদ ধ্রুবক দিয়ে গুণ করলাম, যেখানে কে1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে1 একটি অশূন্য ভেদ ধ্রুবক। এইবার এইখানে লক্ষ্য করো, এইখানে এ বাই বি সমান ধ্রুবক করতে হবে, এইখানে কিন্তু সি নেই, সেই জন্য সিটাকে আমাকে তাড়াতে হবে। তাহলে এইখানে যদি তোমরা দেখো, সিটাকে যদি এইদিকে নিয়ে যাও, এ ইন্টু সি সমান কে1 হলো, বা এখানে লিখতে পারি সি সমান কে1 বাই এ, এটাকে কে1-এর নিচে নিয়ে আসলাম। তাহলে এইটাকে আমরা যদি সমীকরণ 1 করে রেখে দিই, এবার আমাদের দ্বিতীয় যে সম্পর্ক দিয়েছে সেটা হচ্ছে সি ভ্যারিজ 1 বাই বি। এই সম্পর্কটাতে আমরা দেখতে পাচ্ছি সি ভ্যারিজ 1 বাই বি, এখানে আমরা লিখতে পারি, বা সি সমান চিহ্ন দেব, এই ভ্যারিজ চিহ্নটা তুলব, আর একটা কোনো ধ্রুবক দিয়ে গুণ করে দেব। ধ্রুবক দিয়ে গুণ করলে 1 বাই বিটা যেমন আছে তেমনি থাকবে, শুধু ভ্যারিজ চিহ্নটা চলে যায়। ঠিক আছে, বোঝা গেছে? এবার সি সমান কে2 ইন্টু 1 বাই বি পেলাম, এইখানে পেলাম সি সমান কে2 ইন্টু 1 বাই বি। এবার যদি সি এর জায়গায় আমি কে1 বাই এটা রেখে দিই, দেখো 1 নম্বর থেকে আমি কি পাচ্ছি, কে1 বাই এ। জিজ্ঞাসা করলে বলবে কে1 বাই এ, আমি সি এর মানটা পাচ্ছি 1 নম্বর থেকে, সমান কে2 বাই বি। লিখতে চাও লিখে দাও, সি সমান কে1 বাই এ।
এক থেকে আমরা এটা পেলাম। ঠিক আছে, তাহলে এটাকে তোমরা লিখতে পারো K2 ইন্টু এ, তির্যক গুণ করছি, K2 ইন্টু এ সমান K1 ইন্টু বি। এবার এটাকে কি করব, এটাকে আমরা এ লিখব সমান K1 আর K2কে K1 এর নিচে নিয়ে যাব, তাহলে K1 বাই K2 হয়ে যাবে ইন্টু বি। এবার দেখো K1 বাই K2 জিনিসটা কি? K1 বাই K2 জিনিসটা হচ্ছে ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করা, আর ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ যদি করো তুমি ধ্রুবক পাবে। সুতরাং এখানে লিখতেই পারবে তুমি, বা কে এরকম ভ্যারিজ চিহ্ন দেবে, এটাকে তুমি K1 বাই K2কে সরিয়ে দাও, কারণ এটা ধ্রুবক সমান, তাহলে এ ভ্যারিজ বি হলো। আর আমাদের প্রমাণ কি করতে হতো? আমাদের প্রমাণ এটাই করতে হতো এ ভ্যারিজ বি, সেই জন্য এটা লিখবে প্রমাণিত। আশা করি বোঝানো গেছে। দেখো 3 নম্বর অঙ্কটা, যদি এ ভ্যারিজ বি, এখানে দিয়েছে এ ভ্যারিজ বি হলে এবং বি ভ্যারিজ 1/c হলে, আরেকটা সম্পর্ক দিয়েছে সি ভ্যারিজ ডি হলে, তাহলে এ এবং ডি এর সঙ্গে সম্পর্ক দেখাও। এ এবং ডি এর ভেদ সম্পর্ক তোমাদের দেখাতে হবে। দেখো 3টে দিয়েছে, একটা দিয়েছে এ ভ্যারিজ বি, আরেকটা দেওয়া আছে বি ভ্যারিজ 1/c এবং সি ভ্যারিজ ডি। তাহলে তোমাকে এ আর ডি এর এই সম্পর্কটা দেখাতে হবে। এটা কোশ্চেনের এমনি বোঝার জন্যে আমি লিখে রাখলাম। তাহলে আমাকে এই 3টে সম্পর্কে দেখো, পি এ বি সি আর ডি আছে, কিন্তু এইখানে শুধু এ আর ডি আছে, বি আর সি নেই। ঠিক আগের অঙ্কটার মতো বি আর সিকে সরাবে আর এ আর ডি এর সম্পর্কটা তোমাকে বের করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে আমরা দেখি, যখন বি এ ভ্যারিজ বি দেওয়া আছে, তার মানে আমরা লিখতে পারি এটাকে এ সমান K1 ইন্টু বি, যেখানে K1 একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে হবে বি সমান এ বাই K1। বি সমান কী হবে? K1টাকে নিচে নিয়ে গেলাম, তাহলে এ বাই K1 হয়ে গেল বি। 1 নম্বর। এবার দেওয়া আছে বি ভ্যারিজ 1/c। এইখানে যদি আমি ভ্যারিজ চিহ্নটা সরাই, তাহলে আমাকে লিখতে হবে বি সমান একটা কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। মনে করো ধ্রুবকটা K2/c। বি এর মানটা আমরা এ বাই K1 রাখতে পারি 1 নম্বর থেকে। সুতরাং আমি যদি এটাকে বি এর জায়গা এ বাই K1 রাখি সমান K2/c হবে। আমরা কি করলাম? বি এর মানটা এখানে 1 নম্বরে করে রেখেছিলাম এ বাই K1, ওটা বি এর মান এইখানে রেখে দিলাম। এইখানে আমরা যদি তির্যক গুণ করি, দেখো এ ইন্টু সি সমান কি পেলাম আমরা? K1 ইন্টু K2। এইখান থেকে তোমরা কি লিখতে পারো? সি সমান K1 ইন্টু K2 বাই এ। সি সমান কি পেয়ে গেলাম? K1 ইন্টু K2 বাই এ, কারণ এইখানে আমরা বি এর মানটা সি এর টার্মে লিখে দিলাম। সুতরাং আমাদের এইখান থেকে বি কথাটা চলে গেল। এবার এইখানে আমাদের আরেকটা সম্পর্ক দেওয়া আছে সি ভ্যারিজ ডি। এখানে সি ভ্যারিজ ডিটাকে কাজে লাগাই,
সি ভ্যারিজ ডি। এইখানে আমরা এই ভ্যারিজ চিহ্নটাকে যখন সরাবো, সি সমান আরেকটা কোনো ভেদ ধ্রুবক নিয়ে নিলাম K3 ইন্টু ডি, আর সি এর মানটা আমরা এইখান থেকে মনে করো না, এটাকে আমি 2 নম্বর দিয়ে দিলাম। 2 নম্বর সমীকরণ থেকে সি এর মানটা যেটা আছে সেটাকে বসিয়ে দেবো এইখানে। সি এর মানটা কি বসাবো? K1 ইন্টু K2 বাই এ সমান K3 ইন্টু ডি। এইখান থেকে আমরা যদি K3কে এদিকে নিয়ে আসি, K1 ইন্টু K2 বাই K3 ইকুয়াল টু এ ইন্টু ডি। দেখো কী করলাম, K3কে নিচে নিয়ে আসলাম কারণ এটা গুণ চিহ্ন ছিল অপর দিকে, আর এটা ভাগে ছিল, সেই জন্য এইদিকে গেলে গুণ হয়ে গেল। তাহলে এইখানে আমরা এ ইন্টু ডি কী পেলাম? K1 ইন্টু K2 বাই K3। K1 ইন্টু K2 বাই K3কে আমরা একটা যে কোনো ধ্রুবক দিয়ে রিপ্লেস করতে পারি, যেখানে আমরা লিখতে পারি পি সমান কী হলো? K1 K2 বাই K3। তাহলে এ ইন্টু ডি সমান পি হলে আমরা লিখতে পারবো এ সমান পি ইন্টু 1 বাই ডি। দেখো পি সমান যদি এ সমান যদি আমরা পেয়ে গিয়ে থাকি পি ইন্টু 1 বাই ডি, যেখানে পি একটা ভেদ ধ্রুবক, সুতরাং আমরা লিখতে পারবো এখানে এ, এইখানে ভ্যারিজ চিহ্ন দেব, সমান চিহ্ন এবং ধ্রুবক চিহ্নটাকে সরিয়ে দেব 1 বাই ডি। তাহলে এইখানে আমাদের এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্কটা বের করতে বলেছিল, আর তোমরা দেখলে কি এ ভ্যারিজ 1 বাই ডি, তার মানে এটা ব্যস্তভেদ সম্পর্কে আছে। তো লিখে দেবে সুতরাং এ ও ডি ব্যস্তভেদ সম্পর্কে আছে। ঠিক আছে, চলো শেষ অঙ্কটাও আমরা দেখে নিই। দেখো 4 নম্বর অঙ্কটা, এক্স ভ্যারিজ ওয়াই, আবার বলেছে ওয়াই ভ্যারিজ জেড, এবং জেড ভ্যারিজ এক্স। জেড ভ্যারিজ এক্স। এবার বলছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক স্থাপিত করি। তো এই ভেদ ধ্রুবক তিনটের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে ভেদ ধ্রুবক তিনটি কি? দেখো, যখন দেওয়া আছে আমাকে এক্স ভ্যারিজ ওয়াই, তার মানে বুঝতে পারছো এখানে একটা ভ্যারিজটা সরাতে গেলে আমাকে এক্স সমান K1, একটা মনে করো K1 একটা আমার ভেদ ধ্রুবক, K1 ইন্টু ওয়াই করতে হবে, যেখানে K1 একটি ভেদ ধ্রুবক। এবার এইটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, কারণ এইখানে আবার আরেকটা দেওয়া আছে ওয়াই ভ্যারিজ জেড। তো এইটাকে যখন তুমি সরাবে, এই ভ্যারিজ চিহ্নটা সরাবে, তাহলে ওয়াই সমান আরেকটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে হবে K2 ইন্টু জেড। এটাকে তুমি 2 নম্বর দাও আর লিখে দেবে K2 একটি অশূন্য ভেদ ধ্রুবক। আবার দেওয়া আছে জেড সমান জেড ভ্যারিজ এক্স। তো এইখানেও আমি দেখতে পাচ্ছি এইটাকেও যদি তুমি ভ্যারিজ চিহ্নটা সরাবে, তো জেড সমান K3 ইন্টু এক্স লিখবে, 3 নম্বর দেবে এবং লিখবে যেখানে K3 একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবং এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটে আমরা সমীকরণ পেলাম। তাহলে এইখানে
1, 2 ও 3 নম্বর সমীকরণকে গুণ করে পাই, গুণ করে দিই। চলো গুণ করি, করে পাই। কি পাই দেখা যাক। এইদিকে বাঁ দিকে আছে x, আর আছে y, আর আছে z। তিনটে সমীকরণের যে বাঁ দিকে যেগুলো আছে সেগুলো গুণ করলাম, সমান চিহ্ন দিলাম, আর ডান দিকের জিনিসগুলোকে আমি গুণ করব। k1 ইন্টু y, k2 ইন্টু z, আর k3 ইন্টু x, k3 ইন্টু x। এবার যদি x, y, z, আমি এই দিকের y, z, x কে নিচে নিয়ে আসলাম, এদিকে শুধু রয়ে গেল k1, k2, k3। y এর সঙ্গে y কাটাকাটি হলো, x এর সঙ্গে x কাটাকাটি হলো, আর z এর সঙ্গে z কাটাকাটি হলো। সুতরাং k1 ইন্টু k2 ইন্টু k3 আমরা পাচ্ছি k1 ইন্টু k2 ইন্টু k3 সমান আমি পেলাম 1। তাহলে এই যে তিনটে সম্পর্ক আমাদের দেওয়া ছিল x, y, z এর, আর এদের যে ভেদ ধ্রুবক k1, k2 আর k3 হলো, এই তিনটের ভেদ ধ্রুবকদের মধ্যে সম্পর্কটা হচ্ছে তাদের গুণফল সমান 1। তো প্রশ্ন 5-এর যে 4টে অঙ্ক ছিল তোমাদের করানো হলো, প্রত্যেকটা সমাধান তোমরা আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করো, কমেন্ট দিও। আবার দেখা হচ্ছে পরের লেকচারে।